ন্যারেশনের পার্ট 3 তে আপনাদেরকে ওয়েলকাম বা স্বাগতম। টেন্সের পরিবর্তনের যে নিয়মটা অর্থাৎ ন্যারেশনে এ পর্যন্ত আমরা শিখেছি রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন শিখিয়েছি। আজকে আমরা পার্ট 3 তে টেন্সের পরিবর্তন কিভাবে করতে হয় সেটি সম্পর্কে আমরা জানবো। সো ইনডিরেক্ট ন্যারেশন থেকে ডিরেক্ট ন্যারেশন করার জন্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা যদি একটু এক্সাম্পলে খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে হি সেড টু মি আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। সো এই বাক্যটার মধ্যে এখানে রিপোর্টেড স্পিচের যে টেন্সটা রয়েছে সেই টেন্সটার পরিবর্তন হয়ে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এর পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে। ঠিক এইভাবে অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে টেন্সটা থাকবে সেই টেন্সটাকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হবে। এখানে ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এরপরে ডিরেক্ট ন্যারেশনে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে সেটা দেখতে হবে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে এখানে তাহলে এটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট করতে হবে। আবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এরপরে রইল হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তার কোনো পরিবর্তন হবে না, যা থাকবে সেটাই আমাদেরকে বসাতে হবে। এরপরে ফিউচারের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, শ্যাল এবং উইল যদি থাকে তাহলে সেটা ইনডিরেক্টে উড করতে হবে। ক্যান থাকলে কুড করতে হবে, মে থাকলে মাইট, আর মাস্ট থাকলে হ্যাড টু করতে হবে। এরপরে আরেকটু ব্যতিক্রম রয়েছে, সেটা হলো মাস্ট দ্বারা যদি কোনো বাধ্যবাধকতা বা আবশ্যিক কোনো কাজ বোঝায় তাহলে সেক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে হ্যাড টু লেখা যাবে না, অবশ্যই মাস্টেই লিখতে হবে। সো আমরা এই যে অংশটুকু টেন্সের যদি এই পরিবর্তনটা যদি শিখি তাহলে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের যে পরিবর্তনটা সেটার আর কোনো ভুল হবে না। সো অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে মুখস্থ করতে হবে। এরপরে আমরা যে 5 নাম্বার যে পরিবর্তনটা রয়েছে যদি বাক্যের মধ্যে থাকে অর্থাৎ নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হবে যদি সেটা থাকে। এর আগে আমরা পার্ট 2 তে নাও ছিল সেটাকে আমরা দেন করছি, যেমন এখানে নাও রয়েছে এটাকে দেন করতে হবে। সো নিকটবর্তী যে শব্দগুলো রয়েছে আপনারা এগুলো আপনাদের খাতার মধ্যে সুন্দর করে লিখে নেবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। এখানে নিকটবর্তী শব্দ, এই সিরিয়ালটা হচ্ছে নিকটবর্তী শব্দ এবং এই পাশে যে সিরিয়ালটা রয়েছে এটা হচ্ছে দূরবর্তী শব্দ। অর্থাৎ ডিরেক্টে নিকটবর্তী শব্দ থাকলে ইনডিরেক্টে সেটাকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হবে। সো এখানে দিস রয়েছে, ইনডিরেক্টে সেটা দ্যাট করতে হবে, দিসকে দোজ করতে হবে, হেয়ার থাকলে দেয়ার করতে হবে, দাস থাকলে সো করতে হবে, নাও থাকলে দেন লিখতে হবে, কাম থাকলে গো, হেন্স থাকলে দেন্স, টুডে দ্যাট ডে, আবার টুমোরো থাকলে দ্য নেক্সট ডে লিখতে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট লিখতে হবে, yesterday থাকলে the previous day, yesterday the previous day, next week the following week, next week the following week, ago before, last year বা last day, the previous year বা the previous day। ওকে, এই যে অংশটুকু এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও আপনারা খুব ভালো করে মুখস্থ করে নেবেন। এছাড়া
যদি এই যে ইনডিরেক্টের যে ওয়ার্ডগুলো রয়েছে, দূরবর্তী শব্দ যেগুলো রয়েছে, এগুলো যদি ন্যারেশনে ইনডিরেক্টের মধ্যে থাকে, তাহলে এগুলোর কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই থাকবে। শুধুমাত্র ডিরেক্টে যদি এই যে নিকটবর্তী শব্দগুলো রয়েছে, এগুলো যদি থাকে, তাহলে এটাকে পরিবর্তন করে দূরবর্তী শব্দগুলো লিখতে হবে। কিন্তু ডিরেক্টে যদি এই দূরবর্তী শব্দগুলোই থাকে, তাহলে তার কোনো পরিবর্তন করতে হবে না। এটা মাথায় রাখতে হবে। আমরা অনেক ক্ষেত্রে কি করি, যে ডিরেক্টের মধ্যে এই দূরবর্তী শব্দগুলো রয়েছে, ড্যাট রয়েছে, তখন আমরা কি করি, এই ড্যাটের পরিবর্তে যে ড্যাট যেহেতু রয়েছে, দিস থেকে যেহেতু ড্যাট হয়, তাহলে ড্যাট থেকে দিস হবে না, এটা করা যাবে না। ডিরেক্টে যদি ড্যাট থাকে, তাহলে ইনডিরেক্টে ওই ড্যাটেই লিখতে হবে শুধুমাত্র। অর্থাৎ এটা এমন একটা জিনিস যেটা দিস থাকলে শুধু ড্যাটে পরিবর্তন করা যাবে, কিন্তু ড্যাট থাকলে সেই ড্যাটটাকে আর দিসে নিয়ে আসা যাবে না। ওকে, এইটা আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা এটা একটা সুন্দর একটা এক্সাম্পল রয়েছে। আমরা যখন কোনো ফাঁদ পাতি বা হচ্ছে আমরা মাছ মারার জন্য আমরা আমাদের এলাকায় বলা হয়ে থাকে যে ট্যামাই বা হচ্ছে ডার্কি, এই ধরনের যে মাছ মারার যে যন্ত্রগুলো, যেখানে মাছ শুধুমাত্র প্রবেশ করতে পারে, সেখান থেকে বের হতে পারে না। ঠিক এটা এরকম, যে এই যে দিস থাকলে ড্যাট হতে পারবে, কিন্তু ড্যাট থাকলে সেটা আর দিস হবে না, সেটা ড্যাটেই থেকে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটা ভালো করে মুখস্থ করে ফেলবেন, এবং আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। ওকে গাইস, গুড বাই টুডে।